রাজ্যের মন্ত্রী মাননীয় অগ্নিমিত্রা পল তিনি কদিন আগে পূর্ব মেদিনীপুরে বন্যা পরিদর্শন করতে গিয়ে গান গেয়েছিলেন। সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটু আলোচনা হয়েছে, ট্রোলও হয়েছে। আবার ওনাকে কালকে দেখা গেছে এক ভদ্র মহিলা রাস্তার পাশে বসে তার ছেলের জন্য দুধ গরম করছিলেন। তিনি হঠাৎ ওখানে এসে সেই ভদ্রমহিলার উপর চেঁচিয়ে তার জিনিস ফেলে দিয়েছেন। তো বাংলার মানুষ আবার এটাকে সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। বাংলা মানুষ বলছে আপনি তো ওনাকে ভালোভাবেও তো বলতে পারতেন, উনি গরিব অসহায় মানুষ তাই ওখানে এসে রয়েছে, উনি তো শখে আর ওখানে বসে নেই। তো যাই হোক, অগ্নিমিত্রা পালের এই যে ভদ্রমহিলার সাথে যে ব্যবহারটা করেছে সেই নিয়ে কি বলছে বাংলার জনগণ আর এই দাদা ভাইরা, শুনুন, ভিডিওটা পুরো দেখবেন, শেষ অবধি দেখবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন। এরকম ভাবে কে বলে? এই সমস্ত মাদুর ফাদুর থলি ফলি সমাধান এক অসহায় মা তার ক্ষুধার্ত বাচ্চার জন্যই ফুটপাতে দুধ গরম করছিল। মন্ত্রী অগ্নিমিত্রা পাল গিয়ে সেই দুধের বাটিটা নামিয়ে দিতে বাধ্য করলো, কারণ সে বিশাল বড় অপরাধ করেছে, কারণ সে ফুটপাতে বাচ্চার জন্য দুধ গরম করছে। এবার বলুন দেখি, একটা মায়ের কাছে যদি তার দুধ গরম করার জন্য যদি একটা ভালো জায়গা থাকতো, ধুলোর মধ্যে রাস্তার মধ্যে নিজের বাচ্চা দুধ গরম করে, প্রত্যেকটা মা চায় তার বাচ্চা সুস্থ থাকুক, ভালো থাকুক। দুধের বাটি নামিয়ে দিয়ে জিনিস সরাতে বাধ্য করলো, ক্ষুধার্ত বাচ্চাকে রেখে তার দুধের বাটিটাকে নামিয়ে দিতে বাধ্য করলো। ম্যাডামকে বলছি, অগ্নিমিত্রা ম্যাডামকে বলছি, আপনি মন্ত্রী ঠিকই, কিন্তু তার আগে মানবিকতা দেখান। এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে সবারই বাসস্থানের প্রয়োজন, আর সেটা কিন্তু দায়িত্ব রাষ্ট্রই নেওয়া উচিত। শুধু সরিয়ে দিলে তো হবে না, তার দায়িত্ব তো নিতে হবে। যারা জন্মেছে তারা যাবে কোথায়, সে দায়িত্ব নেব না। আপনি বড় বাজার যাচ্ছেন না কেন? বড় বাজারে যে দোকানগুলো আছে তাদেরকে সরান, সেখানে হুমকি দেখান। শুধু গরিব মানুষকে দেখে আপনি এরকম বলবেন, তা তো মেনে নেওয়া যায় না। একটা ক্ষুধার্ত বাচ্চার মুখ থেকে দুধটা আপনি দিলেন না, নামিয়ে দিতে বাধ্য করলেন দুধের বাটিটা। গরিব বলে ফুটপাতে রান্না করে খাবে, মজা পেয়েছো, এই হচ্ছে আপনার বক্তব্য? একজন বিধায়িকার, একজন মন্ত্রীর দম্ভ, ক্ষমতার অহংকার আমার ঘুমাতে দিচ্ছে না। আজকে রাস্তার উপরে ফুটপাতের উপর দাঁড়িয়ে বাচ্চা দুধ গরম করবেন, মামারি আবদার হচ্ছে। তারপরে দেখলাম কিছুদিন আগে কোন এক জায়গায় গিয়ে এখানে এইসব করবেন না, আমি তাদের থানায় তুলে নিয়ে যাব। যে গরিব মানুষের চোখের জলে দাঁড়িয়ে, যে গরিব মানুষের ভোটে জিতে আপনারা বড় বড় নেতা হয়েছেন, বড় বড় লিডার হয়েছেন, সে গরিব মানুষদের চোখ রাঙাচ্ছেন। একবার দেখি না, বড় লোকদের একবার চোখটা রাঙিয়ে দেখান না। যান না কাকুর কাছিতে, তুলুন না দেখি ইলিগাল পার্কিং গুলো, রাস্তা পুরো ব্লক করে, অনেকবার তো ভিডিও করে দেখিয়েছি, তুলুন না, মেনে নেব, মেনে নেব, তুলুন না, তুলে দেখান। আমি বলছি পারবেন, ওখানে যেতে পারবেন না, পারবেন না, সরকার পড়ে যাবে আপনাদের, স্যাটা গরম করে দেবে বড় লোক মারোয়ারিরা আপনাদের। আপনারা তো বড় লোকদের পার্টি, জানি জানি জানি, আপনারা বড় লোকদের পার্টি। আপনারা বড় লোকদের তোষামত করে চলে, নীরব মোদী, বিজয় মালিয়া, মেহুল চোকসি, ফ্রিডম 251 মোবাইল, কি ভেবেছেন সব ভুলে গেছি। হেভি স্ট্রং, এত বড় লোকেদের এত এত কোটি টাকার ঋণ মকুব, আর গরিব মানুষদের উপর আঙুল তুলে, আঙুলের দম্ভ, অধিকারের দম্ভ, অহংকারের দম্ভ। যে গরিব মানুষের চোখের জল এইভাবে ফেলালেন, যে গরিব মানুষকে এইভাবে ডিসরেসপেক্ট করলেন, এইভাবে অসম্মান করলেন, আমি অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল, আমি তো ভীষণ ঈশ্বরে বিশ্বাস করি। আমি দাবি নিয়ে বলছি, মিলিয়ে নেবেন, এই অহংকার আপনার থাকবে না, এই অহংকার থাকতে দেবে না, মানুষ থাকতে দেবে না। ফুটপাতের উপরে যারা মাছ বিক্রি করেন, ফুটপাতের উপরে যারা বসে একটু কিছু করেন, বিশ্বাস করুন আমাদের কোনো অসুবিধা হয় না, কোনো অসুবিধা হয় না। কিন্তু গাড়িগুলো যখন রাস্তাটা ব্লক করে দাঁড়িয়ে থাকে, যখন আমাদের গাড়ি নিয়ে পাস করতে সমস্যা হয় যেখান থেকে দাঁড়িয়ে, তাহলে ইকুয়ালিটি বিফোর ল আর্টিকেল 14টা সেম হতে তাদের প্রতি অ্যাপ্লিকেবল হওয়া উচিত। করবেন না, করতে পারবেন না, যান না একবার সল্টলেক ইলিগাল পার্কিং গুলো, যান একবার নিউ টাউনে আসুন, আমাদের রাজারহাট নিউ টাউনে আসুন,
ইলিগাল পার্কিং যে যে জায়গাগুলোতে আছে, আসুন না একবার। পারবেন না, স্যাটা গরম করে দেবে বড়লোক ওই মারোয়ারি বা গুজরাটিরা। গরিব মানুষের ওপরে চোটপাট দেখাচ্ছেন, গরিব মানুষের রেবেল দেখেছেন? দেখছেন না এক ভদ্রমহিলা কিরম সুন্দর এই মুহূর্তে দাঁড়িয়ে, এমন অবস্থা হয়েছে দাঁড়িয়ে কিছু করতে পারছেন না চেয়েও। আমি বলতে পারি মুখের ওপরে, আমি বলতে পারি মুখের ওপরে, যেটা করছেন ঠিক করছেন না। গরিব মানুষের অভিশাপ অসহায়তার সুযোগ নেবেন না, গরিব মানুষের অভিশাপটা কুড়াবেন না। ইকুয়ালিটি রাখতে গেলে ইকুয়ালিটি বোথ সাইডের ক্ষেত্রে রাখুন, তবে গিয়ে মানবো হ্যাঁ একজন প্রশাসক হয়েছে যে ঠিকটাকে ঠিক এবং ভুলটাকে ভুল বলতে পারে। গরিবের উপরে চোখে একদম। আঙুল তুলে এইভাবে অহংকার প্রকাশ করা থাকবে না, মিলিয়ে নেবেন আমার কথা। একেই হয়তো মানবিকতা বলে, যেটা অগ্নিমিত্রা পাল ম্যাডাম দেখালেন। হ্যাঁ, গরিব মানুষ হয়েছে বলে কি রাস্তায় বাচ্চার দুধ গরম করে খাবে বাচ্চাকে? হ্যাঁ, বাবাগালি জায়গা নাকি এটা? দান ধ্যান করে রেখেছে নাকি সরকার যে যে যেখানে পারবে সংসার বেঁধে নেবে? ঠিকই তো বলেছে অগ্নিমিত্রা পাল, সরকারের জায়গা ভাই। হ্যাঁ, তুমি যতই গরিব হও তোমাকে দেখার দায়িত্ব আমাদের নয়। তুমি গরিব, তোমাকে দেখার দায়িত্ব সরকারের নয়। তুমি কেন রাস্তার উপরে বাচ্চার জন্য দুধ গরম করবে? তোমার এত বড় সাহস! তুমি রাস্তায় সংসার পেতে নিয়েছো, তোমার চাল নেই চুলো নেই, শিগগিরই এখান থেকে হাঁটাও। এইটাই হচ্ছে আসল নিয়ম সরকারের আর মানবিকতার। এই না হলে এই সরকার গরিব মানুষের পাশে থাকে। একজন কে জানি স্টেজে বলেছিলেন, গরিবের সফলতাই আমার জীবনের সব কিছু, গরিবের জন্যই আমার জীবনের সব কিছু। তবে সেই ভিডিওটাও দেব, গরিবের জন্যই তার নাকি সব কিছু। একদিন বলেছিলেন এনাদেরই গুরুদেব বলেছিলেন, এনারা যার দীক্ষায় দীক্ষিত তিনিই বলেছিলেন যে গরিবের জন্য আমার সব কিছু, গরিবকে যতক্ষণ না আমি সঠিক রাস্তা না দেখাতে পারবো ততক্ষণ আমার শান্তি নেই, এরকম করে বক্তৃতা দেয়। আর সেই সব গুরুদেবের শিষ্যরাই আজকে গরিবদেরকে রাস্তা থেকে এইভাবে ছুঁড়ে ফেলে দেয়। এই না হলে বাচ্চা শিশুটার জন্য একটু মায়া হলো না যে বাচ্চাটা দুধ খাবে? ধন্য। মায়া আছে এদের। কে আছে দোকানের মালিক? দোকান ওঠাতে হবে, ফুটপাতের মধ্যে কোনো কিছু থাকবে না, যা ওটা ভিতরে থাকবে। কে আছে দোকানের মালিককে? মালিক এলে বলে দিস ফুটপাতের মধ্যে কিচ্ছু থাকবে না। অগ্নিমিত্রা পাল ম্যাডামকে বললো, ম্যাডাম আপনি যে যাচ্ছেন সব জায়গায় রাস্তাঘাট পরিষ্কার আছে কিনা দেখছেন, ফুটপাত ঠিকঠাক আছে কিনা, মানুষ যেতে পারছে কিনা দেখছেন, ভালো উদ্যোগ। আপনি প্লিজ 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 ম্যাডাম একদিন আপনি বড় বাজার আসুন, একদিনের জন্য বড় বাজার আসুন। এ তো অনেক ফাঁকা, অনেক পরিষ্কার, মানুষ হু হু করে যাবে। বড় বাজারে ফুটপাতে একটা মানুষ উঠতে পারে না, সব রাস্তা দিয়ে যায়। রাস্তায় কিরকম গাড়ি চলে জানেন তো বড় বাজারে। হ্যাঁ, তো ফুটপাতগুলো এত দোকানপাট একটা মাছি ধরানোর জায়গা নেই। একদিন প্লিজ ম্যাম আপনি বড় বাজারে যান, গিয়ে একটু ওদের বলুন। মানে সাধারণ মানুষের প্রচন্ড প্রবলেম হয়। আমরা যখন বড় বাজারে যাই, আমরা বড় বাজারে ফুটপাত দিয়ে হাঁটতে পারি না, উঠতেই পারি না, হাঁটতে তো দূরের কথা, আর রাস্তায় গাড়ি, মানে কি করে যে যায় সে কি করবে। তো আপনি একদিন প্লিজ ম্যাম একটু বড় বাজারে যান, একটু ওখানকার মানুষদের বলে আসুন যেন ফুটপাতে দোকান না থাকে। একদিন রিকোয়েস্ট করলাম আপনাকে, প্লিজ ম্যাম।